এখানে রয়েছে শ্রীবিষ্ণু নারায়ণের 10টি অবতার। তো আমরা চলে এসেছি এবারে বিড়লা মন্দিরে। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির। তো আমরা এখন এসে পড়েছি এখানে, চলো আগে দেখাচ্ছি। বিড়লা মন্দির, এই মন্দিরের নামটা শুনলেই মনের মধ্যে যেন একটা শান্তির বাস করে। তো এই মন্দিরে আসার জন্য শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে বালিগঞ্জে নামতে হবে। বালিগঞ্জ থেকে অটো বা বাস যেটা খুশি আপনারা নিয়ে বিড়লা মন্দিরের সামনে আসতে পারেন। এই মন্দিরটা বালিগঞ্জ রোডে আশুতোষ চক্রবর্তীর রোডের ওপর রয়েছে। 30শে ডিসেম্বর 2024 আমরা এই মন্দিরের উদ্দেশ্যে সবাই মিলে রওনা দিয়েছিলাম। তো গিয়ে প্রথমে দেখলাম প্রচণ্ড ভিড় রয়েছে। যথারীতি মন্দিরটাতে প্রচণ্ড ভিড় হয়, অনেক ভক্তের সমাগম থাকে মন্দিরটি। মন্দিরের চারপাশটা খুবই সুন্দর, একদম রোডের সামনে, কোনো অসুবিধাই হবে না। মানুষের জানতে একটু খোঁজখবর নিলেই আসা যায় মন্দিরে। মন্দিরটা সত্যি যতটা সুন্দর ততটাই শান্তপ্রিয়, এমনকি আপনার মন ভীষণ শান্ত করে দেবে। কারণ আমরা গিয়েছি, আমরাও দেখলাম মন্দিরটা খুবই সুন্দর অ্যান্ড খুবই শান্ত। মন্দিরে প্রবেশ করতে হলে প্রথমে জুতো খুলে জুতো রাখার জায়গা রয়েছে, সেখানে মন্দিরে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হবে এবং ক্যামেরা যথারীতি ওখানে জমা দিয়ে উঠতে হবে। ফোনের সুইচ অফ করে রাখতে হবে, কারণ ওখানে কোনো ফটোগ্রাফির কোনো নিয়ম নেই। যা ফটোগ্রাফি করতে হবে বাইরে থেকেই করতে হবে। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদের কাছে সেই ভিডিও তুলে ধরার, এমনকি কতটা সুন্দর কতটা আছে সেটাই তুলে ধরার। কেউ যদি গাড়ি নিয়ে আসতে চায়, এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও খুব সুন্দর রয়েছে। এই মন্দিরটি শিল্পপতি বিড়লা পরিবারের এই মন্দিরটি নির্মাণ করেন। তবে এই মন্দিরটিতে সবথেকে বড় পুজো যেটা বলে মনে করা হয় সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে খুব বড় করে ধুমধাম করে পালন করা হয়। মন্দিরটা কিন্তু সারাক্ষণই খোলা থাকে না, যতই সকাল 5টা থেকে বেলা 11:30 পর্যন্ত, আবার বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। মন্দিরটার চারিপাশে এরকম পাথর কেটে কেটে সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে, অপূর্ব লাগছে। দেখুন, দেখে যেন মনটা কতটা ভরে যায়, শান্তি হয়। পাশে রয়েছে এরকম ধরনের কিছু গাছের নাম আমি জানি না, বাট ফুল খুবই সুন্দর রয়েছে। এই বিড়লা মন্দিরটি নির্মাণের কাজ শুরু হয় 1970 সালে আর শেষ হতে সময় লেগেছিল প্রায় 26 বছর। এই মন্দিরটি পুরোটাই শ্বেত পাথরের তৈরি। 1998 সালে 21শে ফেব্রুয়ারি স্বামী জীরানন্দ এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন। 44 কাঠা জমির ওপরে অবস্থিত এই মন্দিরটি ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এই মন্দিরটির গর্ভগৃহে বিরাজ করছে রাধা কৃষ্ণ এবং বাঁ দিকে রয়েছেন মা দুর্গার আরেক রূপ সন্তোষী মায়ের মূর্তি, আর ডান দিকে রয়েছে বাবা ভোলানাথ। সব মিলিয়ে মন্দিরটার ভিতরে খুবই সুন্দর, খুবই কারুকার্যকর করা, কিন্তু এখানে কোনো রকম ভিডিও করতে দেওয়া হচ্ছিল না বা ফটোগ্রাফি করতে দেওয়া হচ্ছিল না। অনেক কষ্টে কিছু কিছু পার্ট আমরা তুলে ধরেছি আপনাদের কাছে। মন্দিরটি এখন ঠিক সন্ধ্যের সময় খুবই সুন্দর লাগছে এবং বাইরেটা প্রাণ জোড়ানো বাতাস। মেন মন্দির থেকে বেরিয়ে সামনেই রয়েছে শ্রী বিষ্ণু নারায়ণের 10টা অবতার।
10টা অবতারের যে যে অবতার উনি ধারণ করেছিলেন, মর্তে এসেছিলেন, সেই অবতার এখানে সবকটাই তুলে ধরা হয়েছে। অনেক কষ্ট করে ভিডিওগুলো তোলা, হয়তো কিছুটা ক্যামেরা শেক হচ্ছে, আপনারা একটু ভালো করে বুঝে নেবেন, একটু ম্যানেজ করে নেবেন। খুবই সুন্দরভাবে করা, চারিদিকে এরকম ছোট ছোট মূর্তি করে বেশ সাজানো গোছানো, খুবই সুন্দর। একদিনে ঘুরতে আসার জন্য খুবই ভালো জায়গাটা। এটা হচ্ছে সন্ধেবেলার মন্দিরটি, দেখতে কতটা সুন্দর হয় সেটুকুই একটু তুলে ধরলাম। এখানে চারিদিকে প্রচুর গার্ড রয়েছে, যারা প্রচুরভাবে গার্ড দিচ্ছে। অনেক সত্যি আমি জানি কত কষ্ট করে ভিডিওটা আমরা তুলেছি। আর একদম লাস্টে আমরা মন্দির থেকে বেরিয়ে যাওয়ার সময় সিঁড়ি থেকে রাত্রের ভিউটা দেখালাম, যে রাত্রে কত সুন্দর লাগে মন্দিরটা, কতটা মন ভরে যায়। মনে হয় যেন সত্যি স্বর্গ থেকে নেমে আসে একটা মন্দির, এতটাই সুন্দর, চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আমরা হয়তো ভিডিওতে কতটা তুলে ধরতে পেরেছি, কতটা বোঝা যাচ্ছে আমরা বুঝতে পারছি না, কিন্তু সত্যি চোখের সামনে থেকে মন্দিরটি খুবই সুন্দর। চারিদিকে গাছপালায় যেন মন্দির सारे भगवानों को ब्लू कपड़ा पहनाया गया है और बहुत क्यूट लग रहा है। মন্দির প্রাঙ্গণ থেকে আমরা বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখাবেন নেক্সট ভিডিওতে।